তালেবে ইলম যেই রাস্তা দিয়া চলাচল করে, ওই রাস্তার আশপাশে যদি কোনো কবর থাকে, ওই কবরে যদি আযাব হয়ে থাকে, ওই কবরের আযাব আমার আল্লাহ ওই তালেবে ইলমের উসিলায় আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয় বাবাজির আমার, যার একটা ছেলে হাফেজ হইছে, একটা ছেলে যার আলেম হয়েছে, এ মুসলমান 10টা সন্তানের বাবা হইয়া কি লাভ যদি আমার একটা ছেলে আমার জানাজার নামাজ পড়াইতে না পারে? কথা ঠিক কিনা জোরে কোন? 10টা সন্তানের বাবা হইয়া লাভ কি? কোটি কোটি সম্পত্তির মালিক হইয়া লাভ কি যদি আমার একটা ছেলেও আমার জানাজার ইমামতি করতে না পারে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বয়ান করেন, যার একটা ছেলে হাফেজে কোরআন, একটা ছেলে যার আলেম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এই ময়দানে যতগুলো হাফেজে কোরআন আছে সমস্ত হাফেজদের মা বাবাকে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন? সমস্ত হাফেজের আব্বা আম্মা গুলোকে আমার মাওলায়ে কারিমের সামনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন এক একজন হাফেজের মা বাবারে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ও হাফেজের মা বাপ, দুনিয়াতে বড় কষ্ট করে ছেলেকে হাফেজ বানাইয়াছিলে, আমি তোমাদেরকে আজকে নিজের হাত দিয়ে সম্মানিত করব। এই কথা বলে আমার মাওলায়ে কারিম তার কুদরতি 2 হাতে নূরের 2টা টুপি নিয়া ওই হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নিজের হাতে পরাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, সূর্যের আলোর চাইতেও বেশি আলোওয়ালা ঝলমলে নূরের বাতি হাফেজের মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। শুধু কি তাই রে বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন, যখন মানুষ ইন্তেকাল করে, এই দুনিয়াটাই কিন্তু আমাদের শেষ নয়, এই দুনিয়াটাই শুরু নয়। এক একজন মানুষকে তার জীবনের 5টা মঞ্জিল পাড়ি দিতে হয়। জোরে বলেন কয়টা? 5টা মঞ্জিল পাড়ি দিয়া জান্নাত অথবা জাহান্নামে যাওয়া লাগে। যেমন আমি মধুপুর থেকে আপনাদের কালিহাতি এসেছি, মধুপুর থেকে যদি আমি ঢাকা যাইতে চাই সরাসরি যাওয়া যাবে না, বাসে উঠতে হবে। ওই বাস বিভিন্ন স্টেশনে গিয়ে কিছুক্ষণের জন্য থামবে, তারপরে আবার সামনের স্টেশনে গিয়ে আবার থামবে। নামাজের সময় হলে মুসল্লিদেরকে নামাজ পড়ার জন্য 20 মিনিট 15 মিনিট সময় দিবে কিনা? এইভাবে করে কয়েকটা স্টেশনে স্টপেজ দিয়া তারপরে এই বাসটা ঢাকায় যেয়ে পৌঁছবে। ঠিক না? ঠিক। ঠিক তেমনি ভাবে প্রতিটা মানুষকে তার জীবনে এরকম 5টা স্টেশন 5টা মঞ্জিল পাড়ি দিয়া হয়তো জান্নাত নয়তো কি জাহান্নাম। 1 নম্বর মঞ্জিলের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। তাম পৃথিবীর সমস্ত মানুষের রুহগুলারে আমার আল্লাহ একদিন বানাইলেন। একদিন বানানোর পরে একটা জায়গার মধ্যে আমার আল্লাহ রাইখা দিলেন সেই রুহগুলাকে। ওই রুহের নাম, ওই জগৎটার নাম হলো রুহের জগৎ। সমস্ত মানুষ সেই দিন, সমস্ত মানুষ ওই রুহের জগতে আমরা ছিলাম। রুহের জগতে যতদিন ছিলাম আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এখানেই চিরদিন থাকবো, আর কোনো জায়গায় যাইতে চাই না। আমার আল্লাহ বলবেন, না না, চিরদিন তুমি রুহের জগতে থাকতে পারবা না, এখান থেকে তোমাকে যেতে হবে 2 নম্বর আরেকটা জগতে। ওই 2 নম্বর জগৎটার নাম হলো আলমে আরহাম, মায়ের উদর, মায়ের পেট। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনা বুঝতেছেন? দৌড়ে যাব আলোচনা, সময় কম। চলে আসলাম মায়ের উদরে। দীর্ঘ 9 মাস, 9.5 মাস মা দুঃখিনীর পেটের মধ্যে থাকলাম। মায়ের পেটে আসার পরেও আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যেখানে আছি চিরদিন এখানেই থাকবো, আর কোনো জায়গায় যাব না। আল্লাহ বললেন, না না, চিরদিন তুমি এখানে থাকতে পারবে না,
এখান থেকে তোমাকে 3 নম্বর আরেকটা জগতে যেতে হবে, যেই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। দুনিয়ার জগৎ, এই পৃথিবী, দুনিয়াতে কিন্তু আমরা কেউ আসতে চাই নাই। এখানে কিন্তু আমরা কেউ আসতে চাই নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, চলে আসলাম দুনিয়ার জমিনে। দুনিয়াতে আগমন করার পরে মানুষ হাসে নাকি কান্দে? হাসে নাকি কাঁদে? আমার বাবাজিরা রে, সন্তান জন্ম নিল, সন্তান জন্মের খুশিতে আমরা হাসতে লাগলাম। বাজার থেকে মিষ্টি কিনে এনে গ্রামে গ্রামে বিলি করলাম। নবী আমার বয়ান করেন, উম্মতেরা রে, তোমার সন্তান জন্মের পরে তুমি মিষ্টি আইনা গ্রামে গ্রামে বিলীন করলে, কিন্তু তোমার বাচ্চা জন্মের পরে কেন কাঁদলো তুমি তো জানো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, বাচ্চা জন্মের পরে একটা কারণে কাঁদেন। ওই বাচ্চা জন্মের পরে ইবলিস, আজাজিল, শয়তান ওই বাচ্চাটার কাছে এসে হাজির হয়ে যায়। ওই বাচ্চাটার শরীরের ডান পাশে অথবা বাম পাশে আঙ্গুল দিয়ে একটা ঘাও মারে, একটা খোঁচা মারে। খোঁচা মারার পরে কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বলে, এরে আল্লাহর বান্দা, এরে আদমের সন্তান, তুই আজকে দুনিয়াতে আসলি, তোদের বাবা আদমকে সেজদা না করার কারণে আল্লাহ আমারে জাহান্নামী বানিয়ে দিছে। তোদের বাবা আদমকে সেজদা না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমারে অভিশাপ দিয়া দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। আমি আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, যত আদম সন্তান দুনিয়াতে যাবে সমস্ত আদম সন্তানকে গোমরা বানাইয়া জাহান্নামে নিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ। তুই আদম সন্তান আজকে দুনিয়াতে আসলি, আমি আজকে থেকেই তোর পিছনে লাগলাম। ও কালিহাতির বাবাজিরা, ভাইয়েরা, বলুন তো শয়তান কবে থেকে আমাদের পিছনে লাগছে? যেদিন জন্ম নিয়েছি ওই দিন থেকে, যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকেই শয়তান আমাদের পিছনে লাগছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা রে, ইন্নাশ শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দম। তোমার শরীরের মধ্যে রক্ত যে দিক দিয়ে চলাচল করে ওই দিক দিয়ে শয়তান চলাচল করতে পারে। এক পশমের গোড়া দিয়ে ঢুকে আরেক পশমের গোড়া দিয়ে শয়তান বের হতে পারে। একটা মুহূর্তের মধ্যে সারা দুনিয়া শয়তান ঘুরে আসতে পারে। শয়তানের ধোঁকা থেকে খবরদার, আল্লাহর কাছ থেকে সবসময় পানা চাইবা। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, শয়তান কি আপনাকেও ধোঁকা দিতে চায় নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, শয়তান আমারেও ধোঁকা দিতে চায়, কিন্তু আমার কাছে শয়তান আসতে পারে না। কারণ ইন্নাল্লাহা ইয়াতাগাম্মাদানি বিরহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমতের চাদর দিয়ে আমারে সবসময় ঢাইকা রাখেন। এই জন্য শয়তান আমার কাছে আসতে পারে না। কিন্তু আমি ছাড়া তোমরা যারাই আছো, তোমাদের প্রত্যেকের কাছে শয়তান আসতে পারে। কি গণ, আমাদের কাছে শয়তান আসতে পারে কিনা? একমাত্র পয়গম্বর বাদে যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষের কাছে শয়তান এসে যে কোনো ভাবে তাকে ধোঁকা দিতে পারে, এই পাওয়ার সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। এই জন্য তো রাসূল বলেন, সাবধান, শয়তানের কাছ থেকে সবসময় আল্লাহর আশ্রয় চাইবা। আল্লাহ, আমি যেন শয়তানের ধোঁকায় না পড়ি। মানুষ গুনাহ করে কার ধোঁকায় পইরা? একে অপরের সাথে দুশ্মনী করে কার ধোঁকায় পড়ে? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, খবরদার, শয়তান যেন তোমাকে গোমরা বানাতে না পারে। তুমি যেদিন জন্ম নিয়েছিলা ওই দিন শয়তান এসে তোমারে ধমকি দিয়েছিল। ও আমার বাবাজিরা, বলতে পারেন, হুজুর, শয়তান ধমক দেওয়ার ফলে বাচ্চা যে কাঁদলো, ভয় পাইল, এই কান্না ভয়টা কেমনে দূর করা হবে? আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বলেন, শয়তানের এই ভয়টাকে দূর করার জন্য সন্তানের ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। সুবহানাল্লাহ।
অনেক মানুষ আছে এরা মনে করে যে আমরা বুড়ো হয়ে গেলাম, আমগর পোলাপানে আমাগরে বাত কাপড় দিয়া পালবো, এইটুকুই পোলাপানের দায়িত্ব। আচ্ছা বলেন, আমরা যারা বাবা, আমরা যারা গার্জিয়ান, সন্তানের উপর আমাদের কি কোনো দায়িত্ব? আমাদের উপর সন্তানের কোনো অধিকার নাই? রাসূল বলেন সন্তানের জন্য বাবা মার উপরে বেশ কয়েকটা অধিকার আছে। কোন বাবা মা যদি ওই অধিকারগুলা পালন করে, তাহলে এই সন্তান বড় হইয়া তোমার বুড়াকালে তোমার দায়িত্বগুলা এই সন্তান পালন করবে। আর যদি তুমি তোমার সন্তানের হক আদায় না করো, তোমার এই সন্তান বড় হইয়া তোমারে দেখতেও পারে, নাও পারে। কথা কি বুঝাইতে পারতেছি? সন্তানের 1 নম্বর হক, সন্তান যেদিন জন্ম নেবে ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। সন্তানের 2 নম্বর হক, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, সন্তানকে ভালো দেখে একটা নাম রাখবা। আল্লাহর নবী বলেন সাম্মু আওলাদাকুম বিআসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানের নাম রাখবা নবীদের নামের সাথে মিলাইয়া, ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মুর্শিদ এদের নামের সাথে মিলাইয়া তোমরা তোমাদের সন্তানের নাম রাখবে। কারণ নবীদের নামের সাথে শুধুমাত্র নামের মিল থাকার কারণে অসংখ্য গুনাহগারকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, ও মুসা দাঁড়াও, ও আমার ইব্রাহিম দাঁড়াও। বলার সাথে সাথে অনেকগুলা মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি তো তোমাদের সবাইকে দাঁড়াতে বলি নাই, আমি তো আমার খলিলকে দাঁড়াতে বলেছি। ওই মানুষগুলা বলবে, আল্লাহ তুমি তো নির্দিষ্ট করে কিছু বলো নাই, তুমি তো শুধুমাত্র ইব্রাহিম বলে ডাক দিয়েছো। ও মাওলা, আমার নাম ছিল দুনিয়াতে ইব্রাহিম, আমার নাম ছিল মাওলা মুহাম্মদ, আমার নাম ছিল দাউদ। আল্লাহ এই জন্য আমি দাঁড়াইছি। আমার আল্লাহ বলবেন, বান্দারে আমার মতো দয়ালু আর কেউ হতে পারে না। তুমি আমার নবীর নামের সাথে তোমার নাম মিলে গেছে, তুমি আমার উপরে আশা করে যখন দাঁড়িয়ে গেছো, যা বান্দা যা, আমি তোদের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানের 2 নম্বর হক, সুন্দর দেখে একটা নাম রাখবা। এখনকার মুসলমানেরা সন্তানের নাম এমন ভাবে রাখে, নাম শুনলে বোঝার কায়দা নাই যেটা মুসলমান নাকি অমুসলমান। ঠিক না বেটি? রাগ করবেন না আমার কথায়। আমাদের আল্লাহর কাছে যাইতে হবে, ঠিক কিনা কোন? সন্তানের 3 নম্বর হক, এই সন্তানকে 7 দিনের দিন আকিকা করাইবা। 7 দিনের দিন না পারলে হাদিসে আসছে 15 দিনের দিন, 15 দিনের দিনও যদি না পারো 30 দিনের দিন, 30 দিন যদি না পারো তাহলে 40 দিনের দিন সন্তানের আকিকা করাইবা। ছেলে সন্তান হলে 2টা বকরি জবাই করে গরিব দুঃখী মানুষের খাওয়াই দিবা, মেয়ে হলে 1টা বকরি জবাই করে খাওয়াই দিবা। এখন তুমি ছেলের বাবা, তোমার সামর্থ্য কম, 1টা ছাগল কিনতেই কষ্ট, তুমি 1 ছেলের জন্য 1 ছাগল দিয়েই আকিকা করতে পারবা, কোনো অসুবিধা নাই। মারহাবা কোন? ঠিক আছে না হুজুর মাসলা? সন্তানের 4 নম্বর হক, খুব ভালো করে বুঝবেন। এই সন্তান যখন পড়ালেখার যোগ্য হবে, ওর ভিতরে আগে আল্লাহর কোরআন ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। ওরে আগে মাওলা চিনাইয়া দাও, নবী চিনে দাও, পাক না পাক চিনে দাও। তুমি তো কোরআন পড়তে পারো নাই, তুমি তো শুদ্ধ করে কোরআন পারো না, তুমি তো নামাজ ভালো করে জানো না। তোমার সন্তানকে অন্তত পক্ষে তুমি নামাজি বানিয়ে যাও। আমার বাবাজিরা, ভাইরা আমার, কোন হুজুর কোনদিন বলে না ছেলেদেরকে খালি আলেম বানান, এটা কেউ বলছে নাকি আজ পর্যন্ত? হুজুররা এটাই বলেন, এ আল্লাহর বান্দারে, সন্তানকে কমসে কম 3টা বছর, 3-4টা বছর আগে কোরআন পড়াও শুদ্ধ করে, নুরানি মাদ্রাসাগুলোতে পড়ায়া দাও। 8 বছরের বাচ্চা ডিলা সারা পেশাব করবে না, ঠিক কিনা কোন? ওই বাচ্চার উপরে নামাজ ফরজ হয় নাই, এই বাচ্চার উপরে রোজা ফরজ হয় নাই, তারপরও দেখবেন ওর পকেটে
টিস্যু পেপার পাওয়া যায় কিনা? 60 বছর 65 বছরের বৃদ্ধ মানুষ পেশাব করে ডিলা লয় না, আছে না নাই? অথচ নুরানি মাদ্রাসার হেফজখানার পোলাপান গুলার পকেট খুঁজা দেখবেন প্রত্যেকের পকেটে টিস্যু আছে। এগুলা কার অবদান? কোরআনের অবদান। মারহাবা কম। এই বাচ্চা শুদ্ধ করে কোরআন পড়তে পারে, যারা যারা নামাজের ইমামতি করতে পারে। আপনার একটা ছেলে যদি 3 বছর নুরানিতে পড়াইয়া হেফজখানায় পড়ে, তারপরে ওরে হাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়াইলেন, এই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, এই সন্তান যদি আমার বাবা জিরারে ব্যারিস্টার হয়ে যায়, আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে কিনা? জোরে বলে পারবে। আপনার ইন্তিকালের মুহূর্তে এই সন্তান আপনার মাথার কাছে বসে সূরা ইয়াসিন পড়তে পারবে কিনা? আপনার জন্য এই সন্তান প্রতিদিন নামাজ আনতে আল্লাহর কাছে দোয়া করবে কি করবে না? জোরে কম। এমন ঘটনা বহুত দেখছি বাজান। মুরব্বী মরে গেছে, তারে কব্বর দেওয়ার আগেই পোলারা জমিন বাগাবাগি লইয়া মারামারি লাগাইছে। কেন জানেন? আল্লাহর দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, আদবের শিক্ষা নাই, যার কারণে তারা মৃত বাবাকে কবরস্থ করার আগেই এই দুনিয়ার সরু সামান জমিন নিয়ে মারামারি লাগাই দিয়েছে। কথা ঠিক কিনা? আপনি 500 বিঘা জমির মালিক হইলে কি কবরে নিয়ে যাওয়া যাবে? কথা কন। এই দুনিয়া মিশে মায়া জানো না, আইসো একা যাইবা একা চলিয়া। এ বন্ধুরা, 1 লক্ষ টাকা দিয়ে খাট বানাইলেন, 1 ফুট উঁচা করে জাজিম বানাইলেন রে বাজান, আরাম করে ওই খাটের উপরে ঘুমান। আজকে রাত্রে যদি আপনি মরে যান, 10 মিনিটও আপনারে আর ওই খাটের উপরে রাখবে না। মাটির মধ্যে পাটি বিছাইয়া সারা রাত্রি আপনারে বালিশ সারা শোয়া রাখবে। চোখ খোলা থাকলে চোখ দুটা বন্ধ করে দিবে, হাত দুটা টান টান থাকলে সোজা করে দিবে, মুখটা হা করা থাকলে চাপ দিয়া গামছা দিয়া বেঁধে দিবে। ঠিক কিনা কোন? বুঝাই দিবে, বাবা গো দুনিয়া মেলা খাইলা, এখন আর দুনিয়া তুমি খাইতে পারবা না, বাবা তোমার মুখ বন্ধ করো। দুনিয়া অনেক দেখলা, এখন তুমি আর দুনিয়া দেখতে পারবা না, বাবা চোখ বন্ধ করে ফেলো। পাও দুটা সরে রইছে, 2টা পাও একসাথে করে আইনা গামছা দিয়া বান্ধিয়া দিল। পরের দিন সকাল বেলায় 3-4 জন মুরব্বী আসবে আপনারে গোসল করাবার জন্য। আইসা সাড়ে 3টা ঢিলা চাইবে। ঢিলা দিয়া করবেটা কি? আজরাইল যখন জান কবজ করছে, এমন জোরে চাপ দিয়েছে রে বাজান, ওই চাপের ফলে পিছনের রাস্তা দিয়া মল বের হয়ে গেছে। ওই মল পরিষ্কার করার জন্য 3টা ঢিলা দরকার। কেমন শরমের কথা রে বাবা, আমার মল পরিষ্কার করে দিব, আর অন্য মানুষ আমি কিছুই করতে পারবো না। আমার সতরের কাপড় খুইলা আমারে গোসল করে দিব, অন্য মানুষ আমি কিছুই করতে পারবো না। আমার সুকেশ বোঝাই কাপড়, তারপরে একটা কাপড় সেখান থেকে দিবে না। 3 খণ্ড সাদা মার্কিন কাপড়, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এমন একটা কাপড় দিয়ে আপনারে পেঁচাইয়া তারপরে খাটের মধ্যে তুলবে। এমন একটা খাটের মধ্যে তুলবে রে বন্ধু, যেই খাটটা মসজিদে কেউ সাদগা দিয়েছিল, দান করেছিল। মসজিদে যে অ্যালুমিনিয়ামের খাট, মুর্দার খাট, ওটা কি দানের খাট না? সাদগার খাট না? আপনার ঘরে তো 1 লাখ টাকা দামের খাট পরে রয়েছে, ওইটা নিয়ে দিয়ে তো আপনার কব্বরে নামাবে না, নামাবে নাকি? ওই সাদগার খাট, যেই খাট মসজিদে থাকার কারণে অনেক মানুষ রাতের অন্ধকারে একা মসজিদে ঢুকতে ভয় পায়। ঠিক না বেটি? কিসের বড়াই, কিসের বাহাদুরি, কিসের অহংকার? আমার পরনের যে পাঞ্জাবি, এই পাঞ্জাবি বাড়ির কেউ গায়ে দিবে না, ফকির গরিব দুঃখী মানুষের দিয়া দিবে। আমার পরনের লুঙ্গিটাও গরিব দুঃখীরে দিয়া দিবে। আমি যে বালিশে ঘুমাইতাম, ওই বালিশের মধ্যে 2-3 মাস কেউ মাথা ঠেকাইব না। তুমি মরে গেলে তুমি এমন অচ্ছুত হইয়া যাইবা,
তোমারে মাটি দেওয়ার জন্য যে কবর কাটছে, বাঁশ কাটছে, ওই বাঁশের যে ঝোপঝাড়, বাঁশের যে আবর্জনা বেশি হয়েছে, কেউ কোনোদিন চুলায় জাল দিবে না, কবরের উপরেই রাইখা দেয়। কয়ে মোরার জিনিস কোনোদিন বাড়িতে নেওয়া লাগে না। এমন একটা অন্ধকার কবরে তোমারে রেখে আসবেন। আল্লাহ নবী বলেন, কবর প্রতিদিন 5 বার করে মানুষকে ডাইকা ডাইকা 3টা কথা বলেন, ইয়া আইয়ুহান নাস আনা বাইতুল ওয়াহদাতি, ও দুনিয়ার মানুষ রে, আমি এমন একটা ঘর যেই ঘরে চিরদিন তোমার একা থাকা লাগবে, একা। আনা বাইতুল ওয়াহশাতি, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। তোমার কবরে যদি সাপে গর্ত বানায়, শিয়ালে গর্ত বানায় তোমারে কামড়ায়, দুনিয়ার কেউ কোনোদিন খোঁজ করবে না। তোমার কবরে যদি ভিমরুলের চাক বসায়, দুনিয়ার কেউ কোনোদিন খোঁজ করবে না। তোমার কবর যদি পানির পরে, কবর যদি দেবে যায়, ছেলেরা আইসা হয়তো একটু মাটি দিয়ে থাপথুপ করে দিবে, এই পর্যন্তই শেষ। কিন্তু কবরটা খুইলা দেখবে না বাবা কেমন আছে। কবর ডাকবে বানানা বাইতুল জুলমাতি, আমি এমন একটা ঘর যেই ঘরের মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার। ওই কবরের মধ্যে কোনো ধরনের বাতি নাই, কবরের মধ্যে কোনো ধরনের আলো নাই। ওই কবরে তুমি কেমনে যাইবা? দুনিয়ার সমস্ত সম্পত্তি দুনিয়াতেই পড়ে থাকবে রে বাজান। আমার প্রিয় বাবাজিরা রে, এই জন্য এই দুনিয়ার থাকতে তুমি মারা যাওয়ার পরে তোমার কবরে যেন সওয়াব যায়, তোমার কবরে যেন দোয়া যায়, এই জন্য তুমি অন্তত পক্ষে একটা ছেলেকে আলেম হাফেজ বানায়া যাও। আর বাকি সবগুলা সন্তানকে তুমি কমসে কম দিন শিক্ষা দাও। আগে তুমি রবের পরিচয় করাইয়া দাও, আল্লাহকে চিনিয়া দাও, নামাজ কালাম পাক না পাক এইগুলা চিনাইয়া তারপরে তুমি ওকে কলেজে পড়াও। এই ছেলে কোনোদিন দুর্নীতি, দিন সুদখোর হবে না।